একটা জিনিস খেয়াল করে দেখুন, অনেক গরিব মানুষ আছে যারা ভালো মতন খাওয়া দাওয়া করতে পারতো না। তারা অনেকজনে অ্যাপাচি, R15 কিংবা মার্সিডিজ গাড়ি কেনে। কেন কিনতেছে জানেন? তারা অনেক লজ্জা, শরম সব কিছু ত্যাগ করে টিকটকে ভিডিও করুক, আর ফেসবুকে ভিডিও করুক, আর ইউটিউবে ভিডিও করুক। যেখান থেকে করুক না কেন, তারা ভাইরাল হয়ে গেছে কিংবা একটা জায়গায় দাঁড়িয়ে গেছে। তো তাদের অর্থ উপার্জনের পথটা সুগম হয়ে গেছে। আর আমরা যারা অনেকজনেই ভাবি যে আমি শিক্ষিত, একটা অফিসে চাকরি করব, বা আমার অনেক ধরনের মানুষজন পরিচিতি আছে, আমি চাইলে যে কোনো একটা কোম্পানিতে ভালো পোস্টে জব করতে পারবো। আসলে এই বিষয়টা আরেক ধরনের। আপনি জব করেন, এটা সম্মানের জায়গা, এটা কিন্তু খারাপ নয়, আমি সেটা বলতেছি না। জব যেটা করেন, আপনার উপরে কিন্তু একজন বস থাকে। সেই বসের প্রেশারে আপনার জবের প্রতি একটা সময় না একটা সময় অনীহা এসে যাবে, রাগ উঠবে, ভালো লাগবে না, আপনাকে প্রেশার দেবে, মেন্টালি প্রেশার দেবে, ওয়ার্ক প্রেশার দেবে, অন্যান্য প্রেশার দেবে। অফিসের প্রেশারের কারণে আপনি ফ্যামিলিকে সময় দিতে পারবেন না। আপনার যে সময় আছে সেই সময়টা ভাগ করে নিয়ে আপনি কোনো জায়গায় বেড়াতে যেতে পারবেন না, ঘুরতে যেতে পারবেন না। আপনি সব সময় কোনো না কোনো টেনশনে থাকবেন। অমুক দিন শিপমেন্ট, অমুক দিন অমুক বায়ারকে মাল দিতে হবে, অমুক দিন অমুক বায়ারের সাথে ডিসকাস করতে হবে, অমুক দিন অমুক বায়ারের সাথে মিটিং করতে হবে। সারাদিন একটা ব্যস্ততার মধ্যে যায়। এটা একটা লাইফ, এটা আপনি সেই লাইফ থেকে নিজে স্যাটিসফাইড। বাট আমি বলতেছিলাম, যারা টিকটকার, ইউটিউবার, ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর, এদের কিনে যারা হাসাহাসি করেন, ভাবেন যে কী করে, তো ওই লোকগুলি দেখেন কিন্তু বেশি আনন্দে থাকে, বেশি শান্তিতে থাকে। পাশাপাশি তাদের মনের এন্টারটেনমেন্ট, মনোরঞ্জন যাই বলেন না কেন, সব কিছু ধরে রাখে। কীভাবে ধরে রাখে? তারা কোনো না কোনো জায়গায় বেড়াতে যায়, ভিডিও তৈরি করে, এটা একটা শান্তির জিনিস। আবার কোনো না কোনো একটা সময় ভালো একটা অর্থ উপার্জন করে। পাশাপাশি যদি চাকরি থাকে চাকরি করে, এবং কি যদি কোনো ব্যবসা প্রতিষ্ঠান থাকে সেটাও চালায়। তো আনন্দ করার জন্যই কিন্তু এখানে ভিডিও আপলোড করা হয়, আর এই আনন্দ থেকেই অর্থ উপার্জনের পথটা সুগম হয়ে যায়। তাই আমি বলতেছি, কে নাপিত, কে কন্টেন্ট ক্রিয়েটর, কে ইউটিউবার, কে টিকটকার, এইসব দেখে আমরা যারা শিক্ষিত সমাজ তাদেরকে খারাপ ভাবি, তাদেরকে এলোমেলো কথা বলি। আজকের ভিডিওটা ছিল তাদের উদ্দেশ্যে। এ অমুক কী করে, খামাখায় ভিডিও ছাড়ে, কী করে, তার ভিডিওতে তো ভিউ হয় না, তার ভিডিওতে লাইক কমেন্টস পড়ে না, তার ভিডিও দেখে কে? তো এই জিনিসটা মাথা রাখবেন, কি করতেছে কে, কে কারা কী করতেছে, কীভাবে চলতেছে, এগুলো কিন্তু দেখার বিষয় না। বিষয়টা হচ্ছে, একজন নাপিত, সেও টিকটকে ভিডিও করে মার্সিডিজ কার কিনতেছে। একজন খুবই গরিব মানুষ, যে যারা ভাত খেতে পারতো না, অর্থ উপার্জনে একটা চা পর্যন্ত খেতে পারতো না, সে এখন R15 চালায়, অ্যাপাচি গাড়ি চালায়। তো এগুলো হচ্ছে কি, সে টিকটক করে হোক, কন্টেন্ট ক্রিয়েটর করে হোক, ফেসবুকে ভিডিও আপলোড করে হোক, কিংবা ইউটিউবে ভিডিও আপলোড করে ইউটিউবার থেকেই হোক, তার অর্থ উপার্জনের পথটা সুগম হয়ে গেছে। কত ধৈর্য ধরে ভিডিও পোস্ট করতে হয়, কত ধৈর্য ধরে এই কন্টেন্ট ক্রিয়েটর কাজগুলো করতে হয়, সেটাও একটা দেখার বিষয়। তো যাই করুক না কেন, তারা একটা জায়গায় সেটেল হতে পারে। আর আপনারা যারা চাকরি করেন, পাশাপাশি অনেক বড় পজিশনে আছেন, কেউ অফিসার, কেউ ম্যানেজার, কেউ GM PM কিংবা তারা হয়তো ভাবেন যে যারা কন্টেন্ট ক্রিয়েটর কাজ করে, এই কাজগুলো কাজ না, এরা এক ধরনের টিকটকার, এরা এক ধরনের ইউটিউবার, এরা এক ধরনের মজার লোক। এগুলো কিন্তু তা নয়, এটাও একটা পেশাদারিত্ব জায়গা আছে। আপনারা যদি এগুলো নিয়ে পড়ালেখা করেন, এদের গাইডলাইন রুলসগুলো পড়াশোনার চেষ্টা করেন, এবং কি এদের যে সাজেস্টেড ভিডিওগুলো আছে সেগুলো যদি দেখেন, সেখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। যে এই ভিডিও করে মানুষ অনেক কিছু করতে পারে। সবারই নির্দিষ্ট একটা পেশা আছে, এই ভিডিও করাটাও একটা প্রফেশন। এই প্রফেশনটাকে যদি আপনি ভালোভাবে সেট আপ করতে পারেন, এই প্রফেশনটা যদি আপনার মধ্যে আপনি সেট আপ করতে পারেন, আপনি একটা সময় এই প্রফেশন থেকে ভালো কিছু করতে পারবেন। আমি জাস্ট কিছু মানুষের উদ্দেশ্যে বলেছিলাম। আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, আমি আন্তরিকভাবে দুঃখিত। আমার বলার ইচ্ছা ছিল না। কিছু মানুষকে নিয়ে হাসি মজাক ঠাট্টা করে, তো যে জিনিসগুলো আসলে বোধগম্য হয় না, তারা কী মাইন্ড এগুলো করে, তার জন্য আজকে ভিডিওটা বানিয়েছিলাম। আশা করছি কারোই মনে কষ্ট লাগে নাই।